কাঠের ভুসি তুষের আগুন নাকি তুষের মতো জ্বলে। আসলেই কিন্তু তাই। বাইরে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি, আল্লাহর রহমত যে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি, কিন্তু চুলামুলা সব ছিটা এসে ভিজা গেছে গা। আর লাকড়ির চুলা রান্না ছাড়া আমার হাজব্যান্ড তেমন একটা খাইতে চায় না। তো মায়ের বললাম যে মা, ভুসি আছে না, আমাদের যেহেতু ফার্নিচারের কারখানা, তো ভুসি নিয়ে আইসা, অনেকে দেখি ভুসি গাদায় গাদায় রান্না করে, তো আমিও পারি না, আবার শাশুড়িও পারে না ভুসি গাদায় রান্না করতে। তো ভুসি দিয়ে একটা করে লাকড়ি দিয়ে রান্না করতে সেই আগুন চলে কি, মাশাল্লাহ মাশাল্লাহ। শুটকি দিয়ে হচ্ছে লতি, টোকানো লতি, আমাদের বাড়ির পাশে কচু গাছ হয়েছে, এই তো টোকানো লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করবে। আমার শুটকি দেওয়া হচ্ছে লতির তরকারি, এটা খুব পছন্দ, একটু ভাজা ভাজা করলে আমার খুব ভালো লাগে। তো আমার শাশুড়ির হাতের শুটকি ভুনাটা হচ্ছে লতি দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। ছোট ছোট যে গুড়ি গুড়ি শুটকিগুলা, ওই শুটকিগুলো আমার শাশুড়ি খুব মজা করে তেল একটু বেশি দিয়া তারপর হচ্ছে লতিটা রান্না। কচুর লতি যদি একটু বেশি করে তেল দিয়া ভাজা ভাজা না করে, কচুর লতি খাইতে কিন্তু মজা লাগে না। আর কচুর লতিতে যদি গলা ধরে, লেবু ছাড়া তো চলেই না। এই জন্য একটু ভাজা ভাজা করলে লতিটা গলা ধরে না। কিন্তু কচুর লতিতে যে ভিটামিন আছে সেটা আমরা সবাই জানি। আর শুধু শুধু ওই যে কাচকি চিংড়িগুলা দেয়া কচুর লতি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আমার শাশুড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে কচু লাগাইছে, গাছ লাগাইছে, সেখান থেকে অনেক সুন্দর সুন্দর লতি হয়েছে। তো মায়ের কইলাম, মা তুমি একটু রান্না করো, আমার অনেক কচুরলতি খাইতে মন চাইছে। আমার শাশুড়ি মা কাঠের চুলায় কচুরলতি রান্না করতেছে, যেহেতু নিজেদের দোকানের লাকড়ি, খুব সুন্দর সুন্দর লাকড়ি আছে, তারপর কাঠের ভুসি আছে। এখন আমার শাশুড়ি আদা রসুন একবার দিয়ে আবার আমার জিজ্ঞেস করে, আদা রসুন কি দিছিলাম রে। আমার শাশুড়ি আমার মায়ের মতনই ব্যবহার করে, আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করে, সব সময় আমাকে ডাক খোঁজ দিবে, তারপরে হচ্ছে আমি একটা জিনিস খাইতে চাইলে আমাকে তৈরি করে দিবে। আমার শ্বশুর পৃথিবীতে নাই, বাইচা যখন ছিল তখন আমার শাশুড়ি একটু দজ্জাল ছিল, কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পর এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমাকে অনেক আদরও করে। আর আমিও চিন্তা করি আমার শাশুড়ি, আমার শ্বশুর নাই, কোথায় যাবে, আমার কাছেই থাকবে, আমাকে ভালোবাসবে, আমার কাছে থাকবে, আমার বাচ্চাদের আদর করবে, এতটুকুই চাওয়া। সবাই দোয়া করবেন যেন আমি আমার শাশুড়িকে সবসময় মায়ের মতো করে ভালোবাসতে পারি, সবসময় মিলেমিশে থাকতে পারি। আসলে মানুষের দিন সবসময় এক যায় না, মানুষের রাগ সবসময় একরকম থাকে না। প্রথম প্রথম যখন বিয়ে করে আসছি আমার শাশুড়ি প্রচণ্ড রাগী ছিল, মানে আমার খুব ভুল ধরতো, কিন্তু এখন যখন আস্তে আস্তে আমি ম্যাচিউর হয়েছি, রান্নাবান্না সব শিখছি, সব বাইরের কাজও আলহামদুলিল্লাহ করি, এখন আস্তে আস্তে আমার শাশুড়ি আর আমার এখন ভুল ধরে না, এখন বরং আমি ভুল ধরি, তোমার এই কাজ পছন্দ হয় না। তো আল্লাহ তালা মানুষের ধৈর্য ধরতে বলছে, এরপর আল্লাহ তালা মানুষকে ভালো কিছু দেয়, এটাই সত্যি। ধৈর্য ধর, আল্লাহ বলছে অতসবিল হাক্কি অতসবিল সব। আসলে ধৈর্যের ফল যে এত মিষ্টি হয়, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমিও চেষ্টা করি তাকে ভালোবাসার। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।